এক গ্রামে একটা গভীর কূপ ছিল। সেই কূপের পানি সমস্ত গ্রামবাসী ব্যবহার করত। তো একদিন ঘটে গেল এক ভৌতিক ঘটনা। এক ব্যক্তি বালতি নিয়ে পানি তুলতে গেল। কুয়াটা ছিল অনেক গভীর, কিন্তু যখন পানির রশি টান দিল, শুধু রশিটি উঠে আসলো, বালতি আর উঠে আসলো না। এই ঘটনা সারা গ্রাম হইচই পড়ে গেল। একে একে পরীক্ষা করার জন্য আরও অনেকেই সে বালতি নামিয়ে দিল, কিন্তু ওই একই অবস্থা, শুধু রশি উঠে আসতেছে কিন্তু বালতি আর উঠে আসে না। সমস্ত গ্রাম হইচই পড়ে গেল। এক ভৌতিক ঘটনা। সবাই আবির্ভাব সবাই ভাবতে লাগলো যে এখানে বড় একটা দৈত্য অবস্থান করতেছে। অনেকেই গ্রাম ছেড়ে পালে যাওয়ার মতো উপক্রম অবস্থা হয়ে গেল। তো সমস্ত গ্রামবাসী এক হয়ে একটা আয়োজন করলো। সেখান থেকে এক যুবক বলল, আমি কুয়ায় নামবো, দেখবো ওর ভিতরে কী আছে। সবাই হতভম্ব হয়ে গেল যুবকের সাহস দেখে। সবাই প্রশংসা করলো, কিন্তু যুবকের একটি শর্ত ছিল। তার শর্তটি হলো, রশির অপর প্রান্তে ওর কোমরে বাঁধা থাকবে এক প্রান্ত, আর অপর প্রান্তে এলাকাবাসী রশিটি টেনে ধরবে। কিন্তু শুধু গ্রামবাসী রশি টেনে ধরলে হবে না, সাথে তার বাবাও থাকতে হবে। গ্রামবাসী আশ্চর্য, এত শক্তিশালী লোক থাকতে গেলে তার বৃদ্ধ বাবার কেন লাগবে? কিন্তু বালকটি অনড় ছিল। তার কথায় তার বাবাকে অবশ্যই থাকতে হবে। তার কথা মতো তার বাবাকে খবর দেওয়া হলো। তার বাবাও আসলো এবং রশির অপর প্রান্তে ধরলো, এবং ছেলেটি আস্তে আস্তে কুয়ায় নামতে থাকলো। সেই কুয়ায় বাস করতো পানির থেকে একটু উপরে একটা বানর। কুয়ার গর্তে একটা বানরের বাসস্থান ছিল। সেই দুষ্ট বানর বালতি রেখে শুধু রশিটা উঠে দিত, বালতিটা সে কেটে রেখে দিত। তো পোলাটা যখন উঠে আসলো, সে বানরটিকে কাঁধে নিয়ে ঘাড়ে নিয়ে এবার রশি টানার সিঙ্গাল দিল। গ্রামবাসী আস্তে আস্তে রশি টানতে শুরু করলো। পোলাটি সে বানরটিকে ঘাড়ে করে নিয়ে উপরে উঠে আসতে লাগলো। রশি আস্তে আস্তে টানতে লাগলো এবং উঠে আসতে লাগলো। গ্রামবাসী পোলাটার ছেলেটিরে দেখতে না পেয়ে শুধু বানরটি তার কাঁধে থাকার কারণে, মাথার উপর থাকার কারণে শুধু বানরটিকে দেখতে পেল। গ্রামবাসী সে দানব উঠে আসতেছে এই ভয়ে সবাই পালিয়ে গেল। কিন্তু সেই বৃদ্ধ বাবা, সে তার সন্তানকে এই বিপদের মুখে ফেলে পালালো না। সে অনেক কষ্টে টেনে সে তার সন্তানকে উপরে তুললো এবং বানরকে সহ তার সন্তানকে উপরে তুললো। এর মর্ম গ্রামবাসী বুঝতে পারলো, কেন সে বালক তার বাবাকে অপর প্রান্তে ধরতে বলছিল। হ্যাঁ, এটাই বাস্তবতা। সমস্ত গ্রামবাসী পালিয়ে গেলেও সেই বৃদ্ধ বাবা তার সন্তানকে বিপদের মুখে ফেলে পালাতে পারল না। এটাই হচ্ছে বাবা, এটাই হচ্ছে আমাদের বাবা। তাই বাবাকে সবাই শ্রদ্ধা করুন, ভালোবাসুন। বাবা মার প্রতি সেবা শুশ্রূষা এবং বাবা মার প্রতি খেয়াল রাখুন।